दर्शक तो এই মুহূর্তে আমাদের হাতে একটি হকিন্স কোম্পানি একটি ইন্ডাকশন কুকার আসছে। এটা হলো 2000 ওয়াট। তো এটার সমস্যাটা কি আগে একটু দেখে নেব। তো আমরা জাস্ট এখানে পাওয়ারে দিলাম, এটা তো পাওয়ারে দিছি, কোনো রকম কিন্তু পাওয়ার আসতেছে না, অর্থাৎ এই চুলাটা চালু হচ্ছে না, এখানে কোনো পাওয়ার নাই। তো এগুলো সমস্যার সমাধান কিভাবে করবেন খুব সহজে, সেটা আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো। তো আর কথা বাড়াবো না, চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। আমরা কভারটা অলরেডি খুলে নিয়েছি। এখন আমাদের এখানে যে স্ক্রুগুলো আছে, অর্থাৎ যে আমাদের বোর্ডটার কাজ করার জন্য বোর্ডটা লাগবে, বোর্ডটার আগে আমরা কভারগুলো সুন্দর করে খুলে নেব। তো বোর্ডে যেগুলো স্ক্রু লাগানো আছে সবগুলোকে আমরা খুলে নেব সুন্দরভাবে। তো এটা হলো আমাদের সেই ইন্ডাকশন বোর্ডটা। তো আগে এটাতে জানতে হবে আসলে এটাতে পাওয়ার কী কারণে আসতেছে না, তারপর আমরা এটা কাজ শুরু করব। তো প্রথমে যদি আমরা আসি, যে কোনো সার্কিটের ক্ষেত্রে সেফটি হিসেবে একটি ফিউজ ব্যবহার করে, সেটা এই সার্কিটে ব্যবহার করছে। এই সার্কিটের আপনার সেফটি হিসেবে ফিউজ হলো এটা। এই ফিউজটা যদি কখনো নষ্ট হয়ে যায়, সার্কিটে কোনো পাওয়ার ঢোকে না, তখন সার্কিটে পাওয়ার না ঢুকবে, তখন আপনার সার্কিটটা কাজ করবে না। তো জাস্ট আমরা আগে ফিউজটা মেপে দেখবো যে আমাদের ফিউজটা ভালো আছে কিনা খারাপ। তো মিটারটা কন্টিনিউ মোডে দিয়েছি আমরা। তো দেখেন এখানে যে ফিউজটা আছে, ফিউজটা একদম পুরোপুরি নষ্ট হয়ে গেছে, অর্থাৎ আমরা এখন ফিউজটা চেঞ্জ করে দেখবো। আমাদের আগে যে ফিউজটা ছিল এটা ছিল আপনার 20 এমপিয়ার মতো ফিউজ। তো এই ফিউজটা ড্যামেজ হওয়ার পর আমরা এখন এই ফিউজটা এখানে বসাবো। তো বসার পর আমরা এখানে পাওয়ার দিয়ে দেখবো যে আসলে এটা ঠিক আছে কিনা সার্কিটটা। ফিউজটা বসে নিয়েছি, এখন আমরা এখানে পাওয়ার দেবো। আপনার সর্বপ্রথম সিরিজ লাইন ব্যবহার করতে হবে, সিরিজ লাইন ছাড়া এগুলো কাজ করা যাবে না। তো আমরা এখানে লাইন দিলাম, লাইনটা কারেন্টটা খাচ্ছে। এখন অনেক সার্কিট আছে কি যে আপনার কিবোর্ড ছাড়া কিন্তু চালু হয় না, বা অনেক সার্কিট কিবোর্ড ছাড়াও চালু হয়। তো জাস্ট আমরা এখানে যে কিবোর্ডটা আছে, কিবোর্ডটা দিয়ে অনেক সময় অটো করা থাকে, এই জন্য চালু হয় না। আমরা জাস্ট এর কিবোর্ডটা খুলে নেব। খুলে নিয়েছি, এখন আমরা এখানে পাওয়ার দেব, জায়গায় রাখেছি। এখন আমরা জাস্ট এখানে পাওয়ার দিয়ে দেব। তো এখানে কিন্তু কারেন্ট খাচ্ছে, অর্থাৎ যে আপনার স্পার্ক করতেছে, কারেন্টটা ঢুকতেছে, কিন্তু কোনোভাবে সার্কিটটা চালু হচ্ছে না। এটা কেন হচ্ছে না সেটা আমরা এখন দেখব। তো প্রথমত আমাদের আগে বুঝতে হবে যে সার্কিটটা আমাদের আসলে, যদি এখানে যে মাইক্রো কন্ট্রোলার যে আইসিটা আছে, এটা আপনার চিপ আইসি ব্যবহার করছে এখানে মাইক্রো কন্ট্রোলার আইসিটা। যদি কখনো আইসিটা খারাপ থাকে তাহলে সার্কিট যতই আপনার চেষ্টা করেন সার্কিটটা চালু হবে না। তো সেক্ষেত্রে আমাদের সার্কিটটাকে চালু করে নিতে হবে, অর্থাৎ আমাদের এক্সট্রা ভোল্ট ঢোকার পর এটা দেখতে হবে যে আসলে এটা আইসিটা ভালো আছে কি না খারাপ। যদি আমাদের আইসিটা ভালো থাকে তো 100% এটা চালু হবে। আর যদি আইসিটা কোনো কারণবশত খারাপ হয় তাহলে তো সারাদিন তপস্যা করলে এটা চালু হবে না, আইসিটা যখন না চেঞ্জ করবেন। তো এটার আগে বোঝার একটু উপায় আছে। তো আমাদের আগে বুঝতে হবে আসলে এখানে ভোল্টেজটা কিসের মাধ্যমে আসে। তো প্রথমে পাওয়ার দিয়ে ভোল্টেজ আসার পর আপনার এখানে যে ভিআইপি আইসিটা আছে 12A, এটা দিয়ে আপনার এই চোপার কয়েলটা যে 18 ভোল্ট উৎপন্ন করে, 18 ভোল্ট থেকে আবার 5 ভোল্ট কনভার্ট করে। 5 ভোল্ট দিয়ে আপনার ডিসপ্লে বোর্ড এবং আইসিতে কানেকশন দেয়। আইসিতে 5 ভোল্টের উপর রান করে না। তো আইসিতে 5 ভোল্ট ঢোকার পর সার্কিটটা চালু করার পর আপনার যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রাম অনুযায়ী এটা কাজ করে। তো জাস্ট আমরা 5 ভোল্টটা এক্সট্রাভাবে নেব, আলাদাভাবে 5 ভোল্ট নেব। তো আমরা আগে এটা 5 ভোল্ট ঢুকে রান করব। তো আমাদের মোবাইলের চার্জার, আর যে কোনো মোবাইল পুরাতন চার্জার হলে হবে। তো জাস্ট এখানে লক্ষ্য রাখতে হবে এখানে যে 78 5L যেটা লাগা ট্রানজিস্টর, এটা দিয়ে 5 ভোল্ট কনভার্ট হয়। তো 78 5L এখানে দেওয়া আছে, লেখা আছে সুন্দরভাবে, আপনারা দেখতে পারবেন সার্কিটের গায়ে কি ট্রানজিস্টর গায়ে দেওয়া আছে। তো জাস্ট আমরা ওইখানে ভোল্টেজ ঢুকাবো। এর যে মিডল অংশটা হলো, অর্থাৎ মাঝের অংশটা হলো গ্রাউন্ড, এবং যেটা পজিটিভ সেটা আমরা যে কোনো এক সাইডে দিলে কাজ করবে, কারণ এখানে কনভার্ট করবে যেহেতু 78 বলতে আমাদের 5 ভোল্টে ঢুকবে, এখানে তো কনভার্টের দরকার নাই। তো আমরা দেব। তো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের সার্কিটটা কিন্তু চালু আসছে। যখন আমরা 5 ভোল্ট এখানে ঢুকাচ্ছি, যদি আপনাদের দেখাই 1 মিনিট, তো আমরা জাস্ট 5 ভোল্ট এখানে ইনপুট দিলাম। তো 5 ভোল্ট ঢুকার সঙ্গে আমাদের নড়তেছে, তো সার্কিট চালু আছে। এখন এই যে অন করলাম, দেখেন E1 শো করতেছে, অর্থাৎ আমাদের যে সার্কিটের যে মেইন কন্ট্রোলার আইসিটা আছে এটা একদম পুরোপুরি ঠিক আছে। তাহলে আমাদের সমস্যাটা কোথা থেকে আসতেছে, আমাদের সমস্যা আসতেছে এখানে যে 18 ভোল্ট তৈরি করবে, সেই 18 ভোল্টটা কোনো কারণবশত তৈরি করতে পারছে না। 18 ভোল্ট তৈরি না করার জন্য এখানে 5 ভোল্টও যাচ্ছে না, সার্কিটটা চালু হচ্ছে না। তো প্রথমে আমরা একটা জিনিস দেখবো যে এখানে যে ক্যাপাসিটার আছে, এটা কত ইএফ ক্যাপাসিটার হলো 4.7 যে ক্যাপাসিটারটা আছে, এটা কিন্তু একদম পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। যদি আপনাদের দেখাই, তো এইটা হলো সেই ক্যাপাসিটারটা। এই ক্যাপাসিটার উপর অংশটা একদম ফুলে গেছে, এই উপর অংশটা ফুলে যাওয়ার জন্য এটা কিন্তু ড্যামেজ হয়ে গেছে। এই অবস্থায় ব্যবহার করা যাবে, কিন্তু এটা চেঞ্জ করাটাই উত্তম হবে। তো
তো দ্বিতীয় কথা হলো আমাদের যেহেতু ক্যাপাসিটার ড্যামেজ হয়েছে, তার মানে আরও কিছু এখানে ড্যামেজ হয়েছে। তো এখানে আপনার 220 ভোল্ট ফিউজের মাধ্যমে আসে, ফিউজের মাধ্যমে আসার পর আপনার যেটা হিটিং কয়েলের সেকশনে যায়, এবং এখানে যে রেকটিফায়ারগুলো আছে, ডায়োড আছে, 3টে ডায়োড দিয়ে হাফ রেকটিফায়ার তৈরি হয়ে আপনার যে ভিআইপি আইসিতে আছে সেটাতে যায়। তো ফার্স্টে আমরা ডায়োডগুলো চেক করবো আগে, আমাদের ডায়োডগুলো দেখবো ভালো আছে কি না খারাপ। তো আমাদের ডায়োডগুলো মোটামুটি এই 3টে ডায়োড একদম পুরোপুরি ওকে আছে আমার মনে হচ্ছে। তো পুরোপুরি একদম ওকে আছে, তাহলে আমাদের ডায়োড সেকশনটা পুরোপুরি ওকে আছে। আর দ্বিতীয় কথা হলো এখানে পাওয়ার আরেকটা জিনিস দেওয়া আছে, যেহেতু আপনার 18 ভোল্ট যে উৎপন্ন করার জন্য যে আইসিটার দরকার, আইসিতে কিন্তু আপনার আইসিরও একটা ফিউজের দরকার আছে, অর্থাৎ আইসিটা যদি কোনো কারণবশত নষ্ট হয়ে যায়, এটা হলো মেইন ফিউজ এবং এটা হলো সেকেন্ডারি ফিউজ। এটা একটা রেজিস্ট্যান্স, এটা হলো 22R, অর্থাৎ আপনার পুরোপুরি এটা ফিউজের কাজ করে না, কিন্তু ফিউজের মতো এটা। তো এটা আমরা জাস্ট আগে মেপে দেখবো, তারপর ওটা খুলবো। তো মিটারে যদি আমরা ধরি এখানে, তো মিটারে এটা কোনো রেসপন্স দেখাচ্ছে না, অর্থাৎ আমাদের যে 22Rটা আছে রেজিস্ট্যান্স, যেটার মাধ্যমে আপনার ভিআইপি আইসিতে পাওয়ার যায়, অর্থাৎ ফিউজের কাজ করে, সেই রেজিস্ট্যান্সটা একদম পুরোপুরি একদম নষ্ট হয়ে গেছে। তো এই নষ্ট হওয়ার জন্য কিন্তু পাওয়ারটা যাচ্ছে না। তো এটা দেখেন একদম ভিতর পুরোপুরি ফাটিয়ে গেছে, ভিতর থেকে আরও ফুলে গেছে। এটা হলো 22R রেজিস্ট্যান্স। যদি আপনাদের বুঝতে অসুবিধা, আপনি সাইকেলের গায়ে দেখেন লেখা আছে। তো এইটা কাটলো কেন? যদি আপনাদের এই যে আইসিটা আছে ভিআইপি আইসিতে কোনো রকম গন্ডগোল হয়, অর্থাৎ কোনো রকমভাবে এটা ড্যামেজ হয়, আর সেক্ষেত্রে আপনার এটা নষ্ট হইতে পারে। আমরা এখন শিওর দিতে পারছি না যে আমাদের আইসিটা ভালো আছে নাকি খারাপ। যখন আইসিটা একদম নষ্ট হয়ে যাবে, আইসিটা কিন্তু ফুটে যায়, ফেটে যায়, এটা তো আপাতত কিছু দেখতেছি না, কারণ এটা নতুন আছে এই অবস্থায়। তো জাস্ট আমরা কী করবো, 22R একটা রেজিস্ট্যান্স লাগাবো, প্লাস আমাদের যে ক্যাপাসিটার আছে এটা দুটো আমরা চেঞ্জ করবো। পরিবর্তন করার পর আবার আমরা লাইনে দেবো, দেখবো আমাদের সাইকেলটা চালু হয় কি না। ঠিক আছে, আপনার যে কাটা অংশটা হলো মাইনাস, এবং যেটা দাড়ি টাড়ি কিচ্ছু নেই সেটা হলো প্লাস অংশ। তো জাস্ট আমরা কি করব, আমরা সুন্দরভাবে যেভাবে খুলেছিলাম সেমভাবে বসাবো। তো আমাদের যেহেতু ক্যাপাসিটারটা প্লাস যে 22R রেজিস্ট্যান্স ছিল এটা ড্যামেজ হয়ে গেছিলো, তো এর পরিবর্তে আমরা ক্যাপাসিটার বসাইছি। এখানে আগের যেটা মান ছিল 4.7 ওয়েভ, সেম 4.7 ওয়েভ লাগাইছি, প্লাস আমাদের যে 22R রেজিস্ট্যান্স ড্যামেজ হয়ে গেছিলো সেটা লাগাইছি। তো আমরা এখন এটা এগেইন পাওয়ার দেবো। তো পাওয়ার দেওয়ার আগে আমাদের 22R রেজিস্ট্যান্স আমরা চেক করি নাই যেটা ভালো আছে না খারাপ আছে। তো এটা পুরোপুরি ভালো আছে। তো এটার মিটারে যদি আপনার ভ্যালু দেখায় আমি আপনাদের, তো এখানে মিটারে ভ্যালু দেখেন আপনার 22 দেখাচ্ছে, অর্থাৎ এটা 22R রেজিস্ট্যান্স। তো এখন কী করবো, জাস্ট আমরা এখন এখানে পাওয়ারটা অন করে দেবো, অর্থাৎ আমরা পাওয়ার দেবো এখানে, দিয়ে দেখবো সাইকেলটা চালু হয় কি না। তো জাস্ট আমরা পাওয়ার দিলাম এখানে, আবার দেখাই। তো পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সার্কিটটা একদম পুরোপুরি চালু হচ্ছে। যদি আপনাদের দেখাই আমি, তো পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের সার্কিটটা পুরো চালু হচ্ছে, তার মানে আমাদের সার্কিটটা একদম পুরোপুরি এখন ওকে। তো এখন আমরা পুরোপুরি ওকে, আমরা আরেকটা জিনিস চেক করব, চেকটা কি, কারণ এগুলা সার্কিটে যখন আপনার ফিউজ নষ্ট হয়ে যায়, যদি এই ফিউজটা নষ্ট হয় তাহলে আপনাদের বুঝতে হবে যে এটা ডায়োড নয়তো বা আপনার যে আইজিবিলিটি আছে সেটা প্রবলেম হতে পারে। তো জাস্ট আমরা আগে আইজিবিলিটি আবার আমরা পুনরায় চেক করে দেখবো যে আইজিবিলিটি আমাদের কোনো ড্যামেজ আছে কিনা। যেহেতু আমরা কয়েলের কানেকশন খুলছি, কয়েলের কানেকশন খুললে কিন্তু যে আইজিবিলিটি আপনাদের খারাপও থাকে, তাও আমাদের যে চুলাটা আছে পুরোপুরি চলবে। আর এখানে যে লুজ কন্টাক্ট আপনারা দেখবেন যে ডায়োডটাতে হয়তো সোল্ডারিং কোথাও লুজ কন্টাক্ট আছে, ডায়োডটার যে টার্মিনালগুলো আছে এগুলো কিন্তু পুরোপুরি একদম ভেসে গেছে টার্মিনালগুলো। তো এগুলো আমরা সুন্দর করে রাং দিয়ে এগুলো আবার সোল্ডারিং করে দেবো, দিয়ে আবার আমরা ওয়াশ করে নেব সার্কিটটাকে পুরোপুরি, একদম পুরোপুরি অল এভরিথিং ওকে আছে সার্কিটটাতে। তো এইমাত্র আমাদের কোনো প্রবলেম আর চোখে পড়ে নাই। তো আমরা জাস্ট এটা ফিটিং করব, ফিটিং করে দেখব যে আসলে এটা গরম করতে পারে কি না, নাকি আর অন্য কোনো প্রবলেম আসে এখানে। তো এটা আমরা ফিটিং করার পরেই বুঝতে পারবো। তো কারো যদি কাজ শেখার আগ্রহ থাকে, তারা আমাদের ভিডিও যদি রেগুলার দেখে, ইনশাল্লাহ তারা পুরোপুরি কাজ শিখতে পারবে। আর যদি কাজে যাওয়ার পর যদি কোনো ঝামেলা হয়, অর্থাৎ যে জিনিসটা পারছে না, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা একদম পুরোপুরি কভার, আমাদের যে মাদারবোর্ডটা আছে সেটা বসে নিয়েছি ইন্ডাকশনের, এখন জাস্ট আমরা কভারটা উপর দিয়ে দেবো। তো দেওয়ার পর আমরা এখন কি এটা কী করবো, আমরা লাইনে দেবো এটা। তো লাইনে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চালু হয়ে গেছে। এখন অন প্রেস করি, অন হয়েছে, ফাংশনে গেলাম, 1800 ওয়াট শো করতেছে, এখানে E0 শো করতেছে। এখন মানে কোনো পাতিল বসা নেই, দেখি E0 শো করতেছে, আমরা একটা পাতিল বসাইলাম। তো পাতিল বসার সঙ্গে সঙ্গে আমাদের যে সিরিজ বাতিটা আছে এটা ক্যাশ করছে, অর্থাৎ আমাদের যে কয়েলের কানেকশন, আইজিবিটি কানেকশন সবগুলো একদম পারফেক্ট আছে। এখন আমরা এখানে ইগিন পাওয়ার দিলাম। তো পাওয়ার দেওয়ার পর আবার আমরা অন
ফাংশন। এখন গরম হচ্ছে ক্লিয়ারলিভাবে দেখেন গরম হচ্ছে। তো আমাদের যে পানিগুলো ছিল পানিগুলো একটু বেশি থাকার কারণে এর গরম হতে সময় নেবে। তো এই জন্য আমরা আর এটা চেক করলাম না, কারণ আমাদের যে পাওয়ারের প্রবলেমটা ছিল সেটা একদম পুরোপুরি ওকে হয়ে গেছে। তো আমাদের ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ইন্ডাকশন আরও নতুন নতুন কাজ শেখার জন্য পবন মেকার তো আমাদের একটা চ্যানেল আছেই। তো এক্সট্রা করে আমরা একটা রংপুর মেকার চ্যানেল খুলেছি। তো আপনারা যে কোনো দুইটা চ্যানেলে যদি আপনারা ইন্ডাকশন সম্বন্ধে জানতে চান, দুইটা চ্যানেলে আপনারা দেখবেন, ঘুরে দেখবেন। এবং আমাদের কাজে যদি কোনো ত্রুটি হয়ে থাকে এবং আপনাদের কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের একটি ভিডিও করে উৎসাহিত করে। তো যত বেশি আপনারা কমেন্ট করবেন তত বেশি আমার কাছে মনে করেন আরও প্রশ্ন আসবে যে কী করা যায়, আর আমি নতুন কিছু শিখতে পারবো, আপনাদের জানাইতে পারবো। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে একটা নতুন ভিডিওতে।